টেলিস্কোপ সাহায্যে বিজ্ঞানীরা কিছু জিনিস দেখতে পারেন, যেমন গ্রহ সম্পর্কে জানা গেছে কোথায় পূর্ব দিকের বায়ুমণ্ডল থাকতে পারে, এবং এই গ্রহগুলো আমাদের সৌরজগতের অনেক আলো বছর দূরে। তাহলে আমরাও কি সেই গ্রহের মানুষ? যেমন বুদ্ধিমান প্রজাতি আছে, তেমনি অজ্ঞ থাকবে। গ্রহে বসবাসকারী এলিয়েনও পৃথিবীর মতো। কোন গ্রহ খুঁজতে হবে, বা সেই এলিয়েনরা অনেক আগেই পৃথিবীতে এসেছে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা দিচ্ছি, আমি আপনাকে দেখাতে যাচ্ছি এটি কি প্রমাণ করে যে প্রাচীনকালে কোনো অজানা গ্রহে আমাদের মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী, বন্ধুরা, পৃথিবীতে ছিল। এই পেইন্টিং দেখুন, এই পেইন্টিং এর নাম এই বাপ্তিস্ম খ্রিস্ট, 400 বছর বয়সী। পেইন্টিংয়ে আকাশে এই গোল বস্তুটি কি সৃষ্টি হয়েছে বলে মনে করেন? এই জিনিস হতে পারে যা থেকে আলো পিছন থেকে বেরিয়ে এসে মাটিতে আসছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই চিত্রকর্মটি এটা কি জিনিস ছিল যা তৈরি করা হয়েছিল দেখা বা কি সম্পর্কে? আমি নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখেছি, তাই না? সেই শিল্পী কাউকে এভাবে তাকিয়ে থাকতে দেখেছেন? আপনি আকাশে একটি উফো দেখেছেন, বা তিনি অন্য কারো কাছ থেকে শুনেছিলেন এমন উড়ন্ত জিনিস দেখেছি। এখন এই পেইন্টিং দেখুন। এই চিত্রকর্মটির নাম দ্য ক্রুসিফিক্সন। লেখক পাশে এবং বাম পাশে দুটি অ্যানন। বস্তুটি তৈরি হয় আকাশে উড়ে, আর এই বস্তুর ভিতরে একটি মানব মূর্তি রয়েছে। এছাড়াও এই প্যান্টটি সূর্য এবং চাঁদ জন্য দুটি জিনিস। হ্যাঁ, ধরে নেওয়া যাক এই সূর্য আর চাঁদ আছে, তাই এখন এই পেইন্টিং দেখুন। এটি একটি খুব বিখ্যাত চিত্রকর্ম যা ম্যাডোনা 15শ শতাব্দীতে তৈরি হয়েছিল সেন্ট জিওভানিনোর সাথে এক অজানা মাথা। আর সেই সূর্যের আলো এক হাতে আকাশে থেকে আমার চোখ রক্ষা। উপস্থিত বস্তুর দিকে মনোযোগ সহকারে তাকান। আরে বন্ধুরা, কি মনে হয় কোন শিল্পী এই পেইন্টিং করেছেন? আকাশ এঁকেছেন? আমি এই উড়না জিনিস বানাবো। বিমান ভ্রমণ কি দেখানোর চেষ্টা করেছে? 1903 সালে উদ্ভাবিত হয়েছিল, তারপর 15 শতকে তৈরি এই চিত্রকর্মে কোন আলোকিত বস্তু কিভাবে দেখান? তাহলে কি এই অজানা উড়ন্ত বস্তুটি চলে গেছে? সেই শিল্পীর কল্পনা মাত্র। এখন এই ছবি দেখুন, সেন্ট এমিডিয়াসের সাথে ঘোষণা। এই পেইন্টিংটিতেও আমরা একটি উফো দেখতে পাই। আপনি কিছু লোক কি বলে দেখতে পারেন এটা শুধু মেঘের বৃত্ত, এমনটা যদি ধরেও নেওয়া হয়, তাই এটি মেঘের একটি বৃত্ত মাত্র। কেন এই আলোর রশ্মি এটি থেকে বের হয়? এখন এই ছবিগুলো দেখুন। এই বিরক্তিকর জিনিসটি কেবল একটি মেঘ এই ছবির দুই পাশে আছে। চলুন দেখা যাক এটি একটি ফ্লাইং শসার নাকি একটি উফো মতো দেখায় না? কিন্তু এই প্রাচীন চিত্রকর্মে আকাশ দেখতে দেখতে আকাশে উড়ছে রহস্যময় এই প্রাণীগুলো। এই প্রশ্ন পরে মাথায় আসে, প্রাচীনকালে আসলে কি ঘটেছিল? অন্য পৃথিবী থেকে কেউ আমাদের কাছে এসেছে মানুষের সাথে দেখা করতে? বন্ধুরা, এই যদি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। বন্ধুরা, এই পৃথিবী এমনই রহস্যে ভরা। আমি ব্যস্ত আছি এবং আপনার কাছে এই তথ্য নিয়ে আসব। আমিও যদি জানি এসব রহস্যময়। আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুগ্রহ করে বেল আইকনটি চাপুন যাতে
আপনি আমাদের আসন্ন ভিডিও দেখতে প্রথম হতে পারেন।